মজাদার সেই স্বাদ। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ব্যতিক্রমী একটা আইটেম, লাউ ভাজা। হ্যাঁ, শুনে একটু অবাক লাগছে তো? হ্যাঁ, বিশ্বাস করুন, এর টেস্টটাও অবাক করার মতো। খেতে খুবই সুস্বাদু এবং খুবই সহজ একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি লাউ ভাজা। প্রথমে এই লাউটাকে এরকম সুন্দর করে পিস পিস করে কেটে পাতলা পাতলা করে আলু ভাজার মতন করে কেটে নেব। খুব সুন্দর করে পাতলা পাতলা করে কেটে আমি নিয়েছি এবং একটা জায়গায় পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তারপর কিছুটা পেঁয়াজ নিয়ে এরকম ফাইন করে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব এবং কিছুটা কালো জিরে, শুকনো লঙ্কা আর 3টে মতো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। সাথে আলু খেতে চাইলে আপনারা আলুও দিতে পারেন। আলুটাও সেমভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে আমি ওই স্লাইস যেরকম লাউ কেটেছিলাম সেরকমভাবে আলুটাও কেটে নিয়ে একটা জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। তারপরে আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একটা জায়গায় নিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে অল্প রিফাইন তেল দেবেন। রিফাইন তেলটা ভালো করে গরম হয়ে গেলে চারিদিকে কড়াই লাগিয়ে দিয়ে তাতে শুকনো লঙ্কাটা কেটে দিয়ে দেবেন এবং কালো জিরেটা দিয়ে দেবেন। শুকনো লঙ্কা কালো জিরে দেওয়ার পর আলুগুলো দিয়ে দেবেন। আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে প্রত্যেকটা আলুর মধ্যে যাতে তেলটা সুন্দর করে গায়ে লেগে যায় এবং হালকা হালকা ফ্রাই হতে থাকে, মিডিয়াম ফ্লেমে রেখে এটা করবেন। আলুটা যখনই হালকা হালকা ফ্রাই হয়ে যাবে, আমরা এর মধ্যে আস্তে আস্তে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ টুকরোগুলো দিয়ে দেবো। লাউগুলো দিয়েও আমরা ভালো করে এটাকে ভাজা করতে থাকবো। লাউগুলোর গায়েও ভালো করে তেলটা লেগে গিয়ে হালকা হালকা ভাজা হতে থাকবে এবং তারপর আমরা এর মধ্যে একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। সেটাই দেখে নেওয়া যাক। আপনাদের মধ্যেখানে বলে রাখি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। দেখুন, এরপর আমি এতে নুন অ্যাড করলাম। নুন অ্যাড করার সঙ্গে সঙ্গে কিছুটা হলুদ গুঁড়োও দিলাম এবং হলুদ গুঁড়ো নুন দেওয়ার পরও সেটা সুন্দর করে মিক্স করতে থাকবো। মিক্স করে ভালো করে ভাজা করতে থাকবো। মিডিয়াম ফ্লেমে হালকা হালকা ভাজা করতে থাকবো। এইভাবে আমরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমরা মধ্যিখান দিয়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবং স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এবং আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই রেসিপিটা রেডি হয়ে যাবে। ব্যাস, আমাদের ভাজা হয়ে এসছে। এরপর অল্প পরিমাণ চিনি অ্যাড করে দেবো। চিনি দিলে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এক্ষেত্রে চিনির পরিমাণটা খুবই অল্প দেবেন। ব্যাস, আমাদের আইটেম রেডি। এবার গরম গরম সার্ভ করে ভাত, রুটি যে কোনো আইটেমের সঙ্গে এটা খুবই সুন্দর এবং সুস্বাদু খেতে লাগে। একবার ঘরে ট্রাই করে দেখতে পারেন। নামটা যেরকম অবাকজনক লাউ ভাজা, খেতেও সেরকম অবাক করার মতো। ধন্যবাদ।